নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব কাঁচা আমের মশলা আচার। আর আম ফুটিয়ে যাওয়ার আগে আচারটা বানিয়ে খেতেই হবে। এটা খেতে খুবই টেস্টি। আর এখানে দেখেন ঝড়ে কতগুলো আম পড়েছিল আমাদের বাড়িতে, আর সেই আম দিয়ে আমি আচারটা তৈরি করব। এখান থেকে কিছু আম আমি কেটে নিয়েছি এইভাবে ছোট ছোট করে, খোসা সহ। তারপরে এই আমগুলো আমি ভালো করে ধুয়ে নেব। আমগুলো ধুয়ে আমি জলটা ঝরিয়ে নিব। এবার আমি মশলাটা তৈরি করার জন্য কয়েকটা শুকনো লঙ্কা, ধনিয়া, জিরা, আস্ত গোলমরিচ আর নিয়েছি পাঁচফোড়ন নিয়ে এটা প্রথমে রোদ্রে ভালো করে শুকিয়ে নিতে হবে। তারপরে এগুলো আমার মিক্সারে গুঁড়া করে নিতে হবে। আর এখানে আমি সে আমের টুকরোর উপরে দিয়ে দেব হলুদ পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, আর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়া, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এবার আমি এগুলো ভালো করে মিশিয়ে নেব। মশলাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে বাদবাকি মশলাটা গুঁড়া করে রাখছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে আবার একটু ভালো করে মেখে নেব। মশলাটা মাখা রেডি। মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয়, এই জন্য এটার নাম মশলা আচার। এবার আমি একটা কড়াইতে দিয়ে দেব সরিষার তেল। এখানে তেলের পরিমাণটা যে যেমন খাবে সেটার পরে নির্ভর করবে। আমার এখানে তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করা হয়ে গিয়েছে। এবার আমি তেল গরম হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভালো করে ফুটে উঠছে। এবার আমার মশলা মাখানো আম দিয়ে দেব। তারপরে আমি অল্প আছে কিছুক্ষণ জ্বালিয়ে নেব। আর এরপর যে আমি একটা ঢাকনার সাহায্যে একটু ঢেকে দেব। 5 থেকে 7 মিনিট এটা ঢেকে রাখলে আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে আমাদের আমটা একটু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব একটু চিনি। চিনিটা দিলে আচারের টেস্টটা একটু বেশি বেড়ে যায়। এবার আমি চিনিটা দিয়ে যেটুকু ফোটাবো তার ভিতরে আমটাও সিদ্ধ হয়ে যাবে, চিনিটা ভালোভাবে মিশে যাবে, আর আচারটা আমার রেডি হয়ে যাবে। এখানে আমার তেলের পরিমাণটা বেশি ব্যবহার করা হয়ে গিয়েছে। এই তেলটা দিয়ে বিভিন্ন ভর্তা মেখে খাওয়া যায়, আলু ভর্তা বা যে কোনো ভর্তা।